দেখো, বীজগণিতের আর একটা চ্যাপ্টার লিনিয়ার ইনইকুয়ালিটি বা সরল অসমীকরণ, খুব সহজ চ্যাপ্টার। মাধ্যমিকেও এই চ্যাপ্টার সম্বন্ধে কিছুটা ধ্যান ধারণা তোমাদের হয়েছে। অসমীকরণের গ্রাফ যখন করেছিলে বা এমনি গ্রাফ যখন করেছিলে তখন এই সম্বন্ধে কিছুটা ধারণা তোমাদের হয়েছে। দেখো, সমীকরণ আর অসমীকরণ। সমীকরণ কাকে বলে এটা নিশ্চয়ই আর বলতে হবে না। সমীকরণ কাকে বলে? যে অজানা রাশি জানা রাশি সমান চিহ্ন অবশ্যই থাকবে। আর অসমীকরণ হচ্ছে যখন চিহ্নটা সমান চিহ্ন না হয়ে অসমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন না হয়ে অসমান চিহ্ন থাকবে। অসমীকরণের যে চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি মূলত চারটে, কখনো কখনো পাঁচটাও বলা হয়। যে গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল অথবা নট ইকুয়াল, এটাও অসমীকরণ, মানে সমান নয় এই চিহ্ন। যদি আমায় বলে দেয় তিনটে পেনের দাম 6 টাকা, তাহলে আমি পেনের দাম x ধরলে 3x সমান 6, এইটা আমার সমীকরণ। যখন এক্স্যাক্ট ইকুয়াল হয়ে গেল তখন এইটাকে আমি সমীকরণ বললাম। কিন্তু যদি কেউ বলে যে 10 টাকা দিচ্ছি, তুমি পেন কিনে আনবে, যে পেনগুলোর দাম যেন 2 টাকার বেশি, এটা জানি 2 টাকার থেকে বেশি দামের পেন কিনে নিয়ে আসবে, 2 টাকার থেকে বেশি দামের পেন কিনে নিয়ে আসবে। এখন 2 টাকার থেকে বেশি দামের পেন, তাহলে সেই পেনটা 3 টাকা, পেনের দাম যদি x ধরি তাহলে x এর মানটা কী হবে? গ্রেটার দেন 2 টাকা। 2 টাকার থেকে বেশি দাম বলেছে, তাহলে x যদি একটা পেনের দাম বলি তাহলে x এর মানটা অবশ্যই গ্রেটার দেন 2। তাহলে যদি x এর মানটা 2.5 হয় তখন পেন সংখ্যাটা হবে 4, যদি x এর মান 5 হয় পেন সংখ্যা হবে 2, যদি x এর মান 10 হয় পেন সংখ্যা হবে 1, যদি 10 টাকার দেয়। তো এই যে পেনটা 2 টাকার বেশি বলেছে ওই জন্য গ্রেটার দেন 2 করলাম। যদি বলতো পেনটা 2 টাকা বা তার বেশি যেন হয় দামটা, তাহলে তখন গ্রেটার দেন ইকুয়াল টু করতাম। যে পরীক্ষায় কোনো, আমরা জানি যে পরীক্ষায় পাস মার্কস ধরো 40% পেলে পাস করে। কোনো একজন যদি পাস করে থাকে এবং ধরো ম্যাথে পেয়েছে x পেয়েছে, তাহলে x এই মার্কসটা সম্বন্ধে আমি কি বলতে পারি? x গ্রেটার দেন ইকুয়াল টু অবশ্যই 40, x গ্রেটার দেন ইকুয়াল টু অবশ্যই 40, কারণ যেহেতু ও পাস করেছে আর 40 হচ্ছে পাস মার্কস বলেছে, তাহলে 40 বা তার থেকে বেশি পেয়েছে। আর যদি ফুল মার্কস 80 বলে দেয়, যে ম্যাথ সাবজেক্টে 80 নম্বরের পরীক্ষা, তাহলে মার্কস যেহেতু x, তাহলে নিশ্চয়ই এক্সটা লেস দেন ইকুয়াল টু 80 হবে, অর্থাৎ সর্বোচ্চ এক্সের মান হতে পারে 80, যে ফুল মার্কস যখন পাবে 80 বা ওর থেকে কম পাবে। এই হচ্ছে অসমান চিহ্ন বা অসমীকরণ। তো এই অসমীকরণে জেনারেলি দুটো, একটা হচ্ছে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি আর স্ল্যাক ইনইকুয়ালিটি বলে, দুটো ভাগে ভাগ করা হয়। যখন এইটা থাকবে স্ট্রিক্টলি গ্রেটার দেন বা স্ট্রিক্টলি লেস দেন, মানে একদম হয় বড় তো বড়ই, ছোট তো ছোটই, তাহলে সেই ধরনের অসমীকরণকে বলা হয় স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। ঠিক আছে? আর স্ল্যাক ইনইকুয়ালিটি বলে গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু হলে স্ল্যাক ইনইকুয়ালিটি বলা হয়। এইবার এই অসমীকরণের তোমার সমাধান করে, যেমন সমীকরণ সমাধান করলে এক্সের যে মানগুলো পায় সেইগুলো তার সমাধান বলি, তেমনি অসমীকরণ বুঝতেই পারছো এটা ফিক্সড কোনো মান নেই, এটা ফিক্সড কোনো মান নেই। কোনো একজন ছাত্র ম্যাথে পাস করেছে, তার মানে এক্স যে মার্কসটা পেয়েছে সেই এক্স মার্কসটা কী হতে পারে? 40-এর বেশি, সে 40 হতে পারে, 41 হতে পারে, 42 হতে পারে, একদম 80 পর্যন্ত হতে পারে। তাহলে এই যে একাধিক মান পাওয়া যায়, এই মানগুলোকে বলা হয় সমাধান সেট। যে মানগুলো পাওয়া যায় সেইগুলোকে বলা হয় সমাধান সেট। তো এই সমাধান করার জন্য মূলত 4টে নিয়ম তোমরা জানো। একবার আমি বলছি
যে কোনো অসমীকরণ মানেই ওই চিহ্নগুলো থাকবে, গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান বা লেস দ্যান ইকুয়াল টু, এই অসমীকরণ চিহ্নগুলো থাকবে। তো 1 নম্বর হচ্ছে অসমীকরণের উভয় পক্ষতে, দুটো পক্ষই, বাম পক্ষ এবং ডান পক্ষ, উভয় পক্ষে একই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। চিহ্ন পরিবর্তন হয় না। চিহ্ন পরিবর্তন হয় না। একই সংখ্যা যোগ বা বিয়োগ, অর্থাৎ যদি এইরকম থাকে 3x + 4 গ্রেটার দ্যান x - 1, এখন আমি এইটার উভয় পক্ষে এদিকেও যদি আমি 5 যোগ করি, এদিকেও 5 যোগ করি, তাহলে এই যে অসমান চিহ্নটা, এটা কোনো পরিবর্তন হবে না। যদি বলতে y <= 4, এখান থেকে যদি আমি 1 বিয়োগ দিই, এদিক থেকেও 1 বিয়োগ দিই, তাহলে এই অসমান চিহ্নটার কোনো পরিবর্তন হবে না। 1 নম্বর, একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে, উভয় পক্ষ থেকে যদি যোগ বা বিয়োগ করি কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর, উভয় পক্ষকে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ অবলিক ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয় না। চিহ্নের পরিবর্তন হয় না, অর্থাৎ এই অসমীকরণের উভয় পক্ষকে যদি একই ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, অর্থাৎ একেও যদি আমি 5 দিয়ে গুণ করি, একেও যদি আমি 5 দিয়ে গুণ করি, বা একে যদি আমি 3 দিয়ে ভাগ করি, একেও যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে এই অসমীকরণের যে চিহ্ন, এইগুলোর কোনো পরিবর্তন হয় না। গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যানই হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে গ্রেটার দ্যান ইকুয়াল টুই হবে, লেস দ্যান থাকলে লেস দ্যান হবে। অসমীকরণ যেমন চিহ্ন আছে, অসমতা চিহ্নটার কোনো পরিবর্তন হয় না। ধনাত্মক সংখ্যা দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি অথবা ভাগ করি, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি। 3 নম্বর, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পরিবর্তন হয়। এইটা দেখো পরিবর্তন হয়, অর্থাৎ যদি একটা অসমীকরণ থাকে, তাহলে অসমীকরণের উভয় পক্ষকে যদি ধরো 3x - 1 <= x + 4 এইটা আছে, আমি উভয় পক্ষকে যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি, তাহলে এই অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যদি উভয় পক্ষকে আমি -2 দিয়ে গুণ করি, এদিকেও -2 দিয়ে গুণ করলাম, তাহলে এই চিহ্নটা পাল্টে যাবে, যেটা লেস দ্যান ইকুয়াল টু ছিল সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। একই রকম যদি -2 দিয়ে একেও ভাগ করতাম, একেও ভাগ করতাম, উভয় পক্ষকে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে এই অসমতা চিহ্নটা পাল্টে যায়। 4 নম্বর, যে উভয় পক্ষের যদি অনন্যক করা হয়, অনন্যক করলে চিহ্নের পরিবর্তন হয়। রেসিপ্রোকাল, অর্থাৎ যদি বলে যে x + 5 গ্রেটার দ্যান x + 1, আমি যদি উভয় পক্ষকে রেসিপ্রোকাল করি 1/x + 5 আর 1/x + 1, উল্টোটা যদি করি তাহলে এই চিহ্নটা পাল্টে যাবে। রেসিপ্রোকাল করলে কী হয়, অসমতা চিহ্নটা পাল্টায়। তাহলে অসমতা চিহ্ন 2 জায়গায় পাল্টায় না, দুটো জায়গায় পাল্টায়। দুটো জায়গায় পাল্টায় না কি কি? 1 নম্বর হচ্ছে উভয় পক্ষকে একই সংখ্যা যদি যোগ করি বা বিয়োগ করি পরিবর্তন হয় না। ধনাত্মক সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করি বা ভাগ করি পরিবর্তন হয় না। কিন্তু ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি তাহলে অসমতা চিহ্নটা পাল্টে যায়।
আর যদি রেসিপ্রোকাল নেই তাহলে অসমতা চিহ্নটা পাল্টে যায়। তো এই নিয়ম কটা মেনে এক্সের যেমন সমাধানে আমরা এক্সের মান বার করি, অসমীকরণের ক্ষেত্রেও এক্সের একাধিক মান পাবে, সেই একাধিক মানগুলোকে নিয়ে যে সমাধান সেইটাকে বলা হয় অসমীকরণের সমাধান সেট। অসমীকরণের সমাধান সেট। ধরো বলল যে -x -12x -30 > 0 দিয়ে বলল এই অসমীকরণের সমাধান করো। 1 নম্বর হচ্ছে যখন এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বিলং টু ন্যাচারাল নাম্বার। 2 নম্বর হচ্ছে এক্সটা বিলং টু ইন্টিজার পূর্ণ সংখ্যা। এক্সটা পূর্ণ সংখ্যা হলে কি সমাধান হবে, আর ন্যাচারাল নাম্বার হলে বা স্বাভাবিক সংখ্যা হলে তখন এক্সের সমাধান সেট কি হবে। তো দেখো এইটা হচ্ছে অসমীকরণটা দিয়েছে, এখান থেকে -12x এই 30টাকে ওই পাশে নিয়ে গেলে > ওই পাশে নিয়ে গেলে 30, মানে অ্যাকচুয়ালি 30 দিয়ে উভয় পক্ষকে যোগ করলাম, এদিকে 30 যোগ করা মানে এটা কেটে গেল, আর এদিকে 0-র সঙ্গে 30 যোগ করা মানে এইটা হলো। এইবার দেখো এইটা -12 আছে, তাহলে এক্সটা যদি -12 দিয়ে ভাগ করি, -12x -12 দিয়ে শুধু এক্স রাখবো, তাহলে এদিকে 30কে ভাগ করব -12। এখন যখনই আমি -12 দিয়ে ভাগ করছি তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমান চিহ্নটা কী হয়, পাল্টে যায়, তাহলে গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে গেল। তাহলে এক্সটা লেস দ্যান মাইনাস কত 30 এটা 6 দিয়ে কাটলে 6/5/2, তাহলে 2.5 থেকে কম। এক্সের মানটা -2.5 থেকে কম, তাহলে এইটা যদি 0 হয় এইটা -1, এটা -2 -3 -4 -2.5 মানে এই রকম জায়গায় কোথাও হবে, এই মানের থেকে কম, তাহলে এক্সের মানটা এই দিকে হবে। প্রথম ক্ষেত্রে যদি বলে দেয় এক্স ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার আমরা জানি কোথা থেকে শুরু হয়, ন্যাচারাল নাম্বার 1 থেকে 1 2 3 ... ইনফিনিটি পর্যন্ত। তাহলে এক্স যদি ন্যাচারাল নাম্বার হয়, তার এখান থেকে আমি সমীকরণ দেখতে পাচ্ছি এক্সের মানটা -2.5 থেকে কম, তার মানে এই ন্যাচারাল নাম্বারে এক্সের কোনো মান নেই, অতএব এর সমাধান পাওয়া যাবে না। সমাধান অঞ্চলটা হচ্ছে, সমাধান সেটটা হচ্ছে ফাই, সমাধান সেট হচ্ছে ফাই। এই যে ন্যাচারাল নাম্বার এর মধ্যে এক্সের কোনো মান নেই যেটা একে স্যাটিসফাই করবে, অতএব 1 নম্বর কন্ডিশন অনুযায়ী সমাধান সেটটা হচ্ছে ফাই। 2 নম্বর যদি বলে এক্সটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, তাহলে সমাধান কি হবে না, এই -3টা একটা পূর্ণ সংখ্যা, -4 এইটা হবে না, কারণ এর এই দিকে, তাহলে তখন সমাধান সেটটা কী হবে না -2 -3 -4 ... ইনফিনিটি। এইটা হচ্ছে সমাধান সেট, এইটা হচ্ছে সমাধান সেট। ঠিক আছে, তাহলে 1 নম্বরের ক্ষেত্রে সমাধান সেটটা ফাই হয়ে গেল। 2 নম্বরের ক্ষেত্রে সমাধান সেট দেখলাম -2 থেকে -3 -4 এইটা। ঠিক আছে, 3 নম্বর যদি বলতো রিয়েল নাম্বার, এক্সটা বিলং টু ধরো রিয়েল বললো বাস্তব সংখ্যা, তাহলে তখন আর এই পূর্ণ সংখ্যা নয়, এই -2 এর থেকে ছোট যত সংখ্যা আছে, অর্থাৎ -ইনফিনিটি থেকে একদম -2.5 আগে পর্যন্ত হতো সমাধান অঞ্চল। তো এই সমাধান সেট লিখতে গিয়ে আমরা বন্ধনী ব্যবহার করি। এই বন্ধনীর যে আমরা সরল করার সময় 3টে বন্ধনী আমরা ইউজ করি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এছাড়াও রেখা বন্ধনী বা অন্যান্য আমরা ব্যবহার করে থাকি। তো এখন এই ক্ষেত্রে সমাধান সেট লেখার সময় এই বন্ধনীগুলোর অর্থ আছে, এইটাকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ, ক্লোজ বা বদ্ধ, আর এইটাকে বলা হয় ওপেন বা ওপেন ব্র্যাকেট বা বদ্ধ, এটা মুক্ত বলতে হবে, খোলা বা মুক্ত। আর এইটা যদি বলি এইটাকে বলা হয় হাফ ক্লোজ হাফ ওপেন, হাফ ক্লোজ অথবা হাফ ওপেনও বলতে পারো, অর্ধবদ্ধ বা অর্ধমুক্ত বন্ধনী অঞ্চল, অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ।
এই বদ্ধ থার্ড ব্র্যাকেট আর প্রথম ব্র্যাকেটের অর্থ কী? যদি এইটা বলে যে 2, 5, তার মানে জানবে তুমি 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, অর্থাৎ এই সংখ্যা রেখার এইখানটা যদি 2 হয়, এখানটা যদি 5 হয়, তাহলে এই 2 থেকে শুরু করে একদম এই 5 পর্যন্ত যত মান, এই টোটাল মানটা 2ও থাকবে, তাতে 5ও থাকবে। কিন্তু ওপেন যদি 2 থেকে 5 বলি, তার অর্থ হচ্ছে 2-এর পর থেকে 5-এর আগে পর্যন্ত, অর্থাৎ এই 2 বিন্দুটা বাদ চলে যাবে। 2-এর পর থেকে 5-এর আগে পর্যন্ত, 2-এর পর থেকে 5-এর আগে, মানে 2 বিন্দুটাও নেই, 5 বিন্দুটাও নেই, এটা ওপেন বলা হয়। আর যদি এইটা বলি 2, 5, তার মানে জানতে হবে 2 থেকে শুরু, এই দিকটা যেহেতু ক্লোজ আছে, তাহলে 2 থেকে শুরু হবে কিন্তু 5-এর আগে পর্যন্ত, 2 থেকে শুরু হবে 5-এর আগে পর্যন্ত। অর্থাৎ প্রথম বন্ধনী যদি দেওয়া হয় তাহলে ওই বিন্দুটা বাদ যায়, ওই বিন্দুটার আগে বা ওই বিন্দুটার পরে, কিন্তু তৃতীয় বন্ধনী দিলে ওই বিন্দু পর্যন্ত। এইটা হচ্ছে বন্ধনীর অর্থ। এইবার 2-4টে অঙ্ক দেখো, কিছু নেই, এগুলো জাস্ট ছোট ছেলের মতো অঙ্ক, 2-4টে সমাধান করা। এইখানে যেমন দিয়েছে x - y = 3, x - y = 3, আর কি বলেছে x + y > 9 হলে x + y > 9, এইটা যদি হয় তাহলে কি বলেছে যে x এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। x এর ক্ষুদ্রতম মান, তার মানে x এর সর্বনিম্ন মান কত হবে বার করতে বলেছে। x এর সর্বনিম্ন মান কত হবে, তাহলে এখান থেকে x সমান, এটা দেখো সমীকরণ দিয়েছে, এটা অসমীকরণ, তাহলে এখানে xy দেওয়া আছে, এখানেও xy দেওয়া আছে, আমায় x এর সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে y এর মানটা পরিবর্তন করবে। তাহলে এখান থেকে x - 3 = y, এইটা এখানে বসিয়ে দাও y এর জায়গায়, তাহলে x প্লাস y এর জায়গায় x - 3 > 9, বা 2x - 3 > 9, বা 2x > এইটা ওই পাশে গেলে 12, বা x > 2 দিয়ে ভাগ, 2টা পজিটিভ সংখ্যা ভাগ করলে চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে 6। তাহলে x কি বুঝতে পারলাম, xটা হচ্ছে 6 বা 6-এর থেকে বেশি। তোমায় বলেছে x এর সর্বনিম্ন ক্ষুদ্রতম মান কত, তাহলে সর্বনিম্ন মান বুঝতেই পারছো, সর্বনিম্ন মানটা হচ্ছে 6, তাহলে উত্তর হবে x এর সর্বনিম্ন মান 6, x এর সর্বনিম্ন মান 6। এরপর আর একটা অঙ্ক দিয়েছে xy ধনাত্মক অখণ্ড সংখ্যা, xy ধনাত্মক অখণ্ড সংখ্যা, xy ধনাত্মক অখণ্ড সংখ্যা, xy ধনাত্মক অখণ্ড সংখ্যা। এইবার কি বলেছে যে x <= 3, x <= 3, y <= 2, আর 5x + 6y <= 21, 5x + 6y <= 21, 5x + 6y <= 21, অসমীকরণের সমাধান সেট নির্ণয় করতে। এইগুলোও তোমরা মাধ্যমিকে অনেক করেছো, অসমীকরণের সমাধান সেট নির্ণয় করতে হবে। তাহলে x আর y এর মান আমায় বার করতে হবে, সমাধান সেট x y। তো দেখো x y বলেছে অখণ্ড সংখ্যা, x y বলেছে কি, x y হচ্ছে অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে ধনাত্মক অখণ্ড, তার মানে 0টা হবে না, ধনাত্মক, তাহলে x এর মান কি হতে পারে, 0 হবে না, ধনাত্মক যেহেতু বলছে 1 হতে পারে, 2 হতে পারে, = 3 আছে, তার মানে 3টাও হতে পারে, আর y = কি <2 আছে, তাহলে 1, 2। এই হচ্ছে x এর 3 রকমের মান হতে পারে, y এর 2 রকমের মান হতে পারে। এই যে দুটো কন্ডিশান দিয়েছে, এখান থেকে বুঝতে পারলাম x ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং x এর মানটা <= 3, y ও ধনাত্মক অখণ্ড সংখ্যা, y এর মানটা <= 2, তাহলে এইগুলো হতে পারে। এইবার বলছে এদের মধ্যে কোন মানগুলো এই ইকুয়েশনটাকে, এই অসমীকরণটাকে স্যাটিসফাই করবে, কোন মানগুলো। তাহলে মানগুলো দেখো, প্রথমে এই 1, 1 দেখো স্যাটিসফাই করে কিনা, 1 আর 1, x এর মানও 1 নাও, y এর মানও 1 নাও, তাহলে 1 বসালে 5, 6 1 6, 6 আর 5 11 <= 21 স্যাটিসফাই করছে, তাহলে 1 1 এটা একটা সমাধান সেটের মান পেলাম।
একের সঙ্গে 2 হয় কিনা দেখো, 1 2 এইটা স্যাটিসফাই করছে কিনা। এক্সের মান 1 5, ওয়াইয়ের মান 2, 6 2 12, 12 আর 5 17, 21-এর থেকে ছোটো, তাহলে 1 আর 2 এটাও সমাধান সেট পেয়ে গেলাম। তাহলে 1-এর জন্য 1 হলো, 1 2 এটাও হলো। এইবার 2কে নিয়ে দেখো 2 1টা হচ্ছে কিনা, 2 হলে 5 2 10 আর 6 1 6, 10 আর 6 8 16 হচ্ছে, তাহলে এটা 2 1 এটাও সমাধান সেট হলো। এবার 2 2 দেখো, এটা 2 এটাও 2, তাহলে 5 2 10, 6 2 12, 10 আর 12 22, লেস দ্যান ইকুয়াল টু ইকুয়ালস হচ্ছে না, তাহলে 2 2 এটা হবে না। এইবার 2-এর জন্য তাহলে এইটা পেলাম। এবার 3-এর সঙ্গে দেখো 3 1টা হচ্ছে কিনা, এক্সের জায়গায় 3, তাহলে 3 5 15 আর ওয়াইয়ের জায়গায় 1 6, 15 আর 6 21, ইকুয়াল যেহেতু আছে সুতরাং 21টাও হবে, তাহলে 3 1টা হবে, কিন্তু 3 2 দেখো হবে না। তাহলে সমাধান সেট কী পেলাম না, এইটা হচ্ছে সমাধান সেট। এক্সের মান 1 2 3, ওয়াইয়ের মান 1 2, অর্থাৎ সমাধান সেটে কে থাকতে পারে 1 1 1 2 2 1 3 1, এইটা হচ্ছে সমাধান সেট তৈরি হয়ে গেল, ছকটা তৈরি হয়ে গেল, সমাধান সেটের ছক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার ধরো আর 2-1টা অঙ্ক, যে 3/2x 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 প্লাস কত 1/3 1/3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2/3x 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 প্লাস হাফ এইটা যেখানে এক্সটা গ্রেটার দেন 0, এক্স বিলং টু আর, এক্সটা গ্রেটার দেন 0 আর এক্স বিলং টু আর, এক্স বিলং টু আর রিয়েল নাম্বার। এক্সের সমাধান সেট বার করতে বলেছে, তাহলে এক্সের সমাধান সেট মানে এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে এসো, বাকি ধ্রুবকগুলোকে ডান পাশে পাঠাও। 3/2x মাইনাস 2/3x গ্রেটার দেন ইকুয়াল টু হাফ মাইনাস 1/3, লসাগু কত হলো 6x, তাহলে 3 3 না 6x, 3 2 6x না 9x মাইনাস 4x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 2 6, 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 6x, এটা x হবে না 6x, x তো আছে এখানে, তাহলে এইটা, তাহলে 9 মাইনাস 4 মানে 5/6x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/6, 6 6 কেটে গেল, তাহলে 5/x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, উল্টে দিলে x/5 লেস দ্যান ইকুয়াল টু 1, অনন্যক করলে কী হবে না, ইনইকুয়ালিটিটা পাল্টে যাবে, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে সমাধান সেটটা কী হবে, এক্সটা বলেছে গ্রেটার দ্যান 0 আর রিয়েল নাম্বার, তাহলে কী হবে সমাধান সেটটা 0, যেহেতু গ্রেটার দ্যান 0 বলেছে তাহলে 0 পয়েন্টটা নেওয়া যাবে না, ওই জন্য এদিকে প্রথম বন্ধনী করলাম, আর এদিকে লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে 5টা তৃতীয় বন্ধনী করলাম, কারণ 5 পর্যন্ত, তাহলে সমাধান সেটটা হচ্ছে এইটা রিয়েল নাম্বার, যেটা এক্সটা এর মধ্যে থাকবে, এক্স বিলং টু এইটা, যে 0-র থেকে বেশি হবে কারণ 0-র থেকে বড় বলা আছে, আর 5 বা 5-এর থেকে ছোট হবে। ঠিক আছে, এইবার এই টাইপের অঙ্ক 2-1টা দেখো, যে ধরো x-1/x-4, x-1/x-4, এইটা কি আছে x-4, এইটা গ্রেটার দ্যান 0 কি বলা আছে, এক্সটা নট ইকুয়াল টু 4 আর এক্স বিলং টু আর, এক্সটা নট ইকুয়াল টু 4, এক্স বিলং টু আর, রিয়েল নাম্বার, এক্সটা বাস্তব সংখ্যা কিন্তু 4 নয়, এইটার সমাধান। দেখো অনেকে যেটা করবে যে এইটা ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দেবে, কিন্তু এইটা গুণ করলে তুমি সঠিক উত্তর পাবে না, কারণ যখনই তুমি এইটা গুণ করবে এই রাশিটার সম্বন্ধে তোমার কিন্তু ধারণা নেই যে এই রাশিটা তোমার পজিটিভ না নেগেটিভ, কারণ পজিটিভ দিয়ে গুণ করলে এই চিহ্নটা একই থাকে, কিন্তু নেগেটিভ দিয়ে গুণ করলে চিহ্নটা পাল্টে যায়।
সুতরাং তুমি এক্স মাইনাস 4 দিয়ে গুণ করে দিচ্ছ, অথচ তুমি সেটা জানো না যে পজিটিভ না নেগেটিভ। শুধু বলা আছে এক্সটা বাস্তব, এক্সের মানটা যদি 1, 2 হয় তাহলে নেগেটিভ হবে, যদি এক্সের মান 10, 20 হয় তাহলে পজিটিভ হবে। সুতরাং এক্সের মান আমার যেহেতু জানা নেই, সুতরাং এই মানটা যদি আমি গুণ করতে যাই তাহলে পজিটিভ নেগেটিভ জানতে পারবো না, ফলে আমি এই চিহ্নটা সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। ওই জন্য এই ধরনের অঙ্কগুলোকে যেটা করবে, এইটা দিয়ে আবার উপর নিচে গুণ করবে, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0। এইটা ঠিক আছে। এইবার এইটা দেখো ধনাত্মক সংখ্যা, এক্স মাইনাস 4টা ধনাত্মক সংখ্যা, এক্স মাইনাস 4টা তার হোল স্কোয়ারটা কি হোল স্কোয়ার যেহেতু, তাহলে সবসময় ধনাত্মক, যেহেতু এটা নট ইকুয়াল টু 4 তাহলে 0 নয়, তাহলে এটা বর্গরাশি। এইবার গুণ করে দাও, তাহলে গুণ করলে কি পেলে তুমি, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান 0 হলো। এইবার এক্সের কোন মানের জন্য এটা স্যাটিসফাই করবে, দেখো আগের সেই ক্লাসে বলেছিলাম যে এটা বহু জায়গায় কাজে লাগবে। প্রথমে কি বলেছিলাম, এটা কোথায় 0, 1 বিন্দুতে 0, এটা কোথায় 4 বিন্দুতে, তাহলে এটা 1, এটা 4, তাহলে কটা অঞ্চল পেলাম, 3টে, একটা মাইনাস ইনফিনিটি থেকে 1, 4 থেকে ইনফিনিটি। এই 3টে অঞ্চলের মধ্যে যে কোনো একটা অঞ্চলে আমি বলেছিলাম মান বসিয়ে টেস্ট করে দেখবে যে পজিটিভ না নেগেটিভ। আমি আমার পছন্দের জায়গা বলে দিয়েছিলাম তোমাদের যে 0 যে অঞ্চলটায় আছে সেই অঞ্চলটা আমার খুব ফেভারিট। তাহলে 0 কোন অঞ্চলটায় আছে, নিশ্চয়ই 0 এই জায়গার মধ্যে আছে, মাইনাস ইনফিনিটি থেকে 1 এর ভিতরে কোথাও 0 আছে। তাহলে 0 বিন্দুটা যদি বসাই, তাহলে এটা 0 বসালে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে আলটিমেট পজিটিভ। তাহলে এই জায়গাটা হচ্ছে পজিটিভ পাবো, তাহলে এই অঞ্চলটায় নেগেটিভ, এইটাই পজিটিভ। তাহলে এক্সের এইটা গ্রেটার দ্যান 0 কখন হবে না, তাহলে কি বুঝতে পারছি, এক্সটা তার মানে এক্সটা লেস দ্যান 1 হতে হবে, অথবা এক্সটা গ্রেটার দ্যান 4 হতে হবে। অতএব সমাধান সেটটা কী হচ্ছে না, মাইনাস ইনফিনিটি এক্স লেস দ্যান 1, বা মাইনাস ইনফিনিটি থেকে এইটা 1 করে দিতে পারে, এইটা ইউনিয়ন কত 4 থেকে ইনফিনিটি। দুটোই প্রথম বন্ধনী দিলাম, কারণ কি দেখো লেস দ্যান 1 আছে, গ্রেটার দ্যান 4 আছে, যেহেতু এখানটা স্ট্রিক্টলি আছে ইনইকুয়ালিটি, যেটা অসমতা চিহ্নটা স্ট্রিক্টলি অসমতা চিহ্ন আছে। সুতরাং এইটা হলো, যদি এইটা গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো, তাহলে এটা ইকুয়াল টু হতো, এটা ইকুয়াল টু হতো, তাহলে এই বাঁ দিকটা হতো তৃতীয় বন্ধনী, এরও ডান দিকটা হতো তৃতীয় বন্ধনী। কিন্তু এই ইনফিনিটির দিকটা যেন কোনো সময় তৃতীয় বন্ধনী করবে না, কারণ ইনফিনিটির শেষ কিছু নেই যে ইনফিনিটির সঙ্গে সমান। ইনফিনিটি বলে কোনো সংখ্যা নেই, ইনফিনিটি জাস্ট একটা ধারণা, কনসেপ্ট। ইনফিনিটি কোনো সংখ্যা নয়, ওই জন্য ইনফিনিটির সঙ্গে কেউ যদি 0 গুণ করে ফলাফলটা অনেকে 0 বলে দেয়। ইনফিনিটি ইন্টু 0 মানে ইনফিনিটিই হবে। 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, কোনো একটা কনসেপ্ট বা ধারণা গুণ করলে 0 হয় না। 0-র সঙ্গে আমার একটা ধারণা আছে, সেই ধারণাকে যদি গুণ করি 0 হয় না, সেই একটা ধারণাই পাওয়া যায়। ঠিক একই রকমভাবে, আচ্ছা এইখানে আমি 4-এর পর, হ্যাঁ 4 নট বলে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা এইখানে আর একটা অঙ্ক দাও, 2x মাইনাস 3 বাই 2x মাইনাস 3 বাই কত 3x মাইনাস 2 গ্রেটার দেন 0। এইটা গ্রেটার দেন 0 কী বলা আছে, এক্স নট ইকাল টু 2/3, এক্স নট ইকাল টু 2/3, এক্স বিলং টু আর, এক্স রিয়েল নাম্বার যেটা 2/3-এর সঙ্গে সমান নয়, তাহলে এর সমাধান সেট বার করতে হবে। এই যে 2/3-এর সঙ্গে সমান নয় কেন বলছে বলো তো, কারণ এই 2/3-এর সঙ্গে সমান হয়ে গেলে এই নিচেটা 0 হয়ে যাবে, আর নিচেটা 0 হওয়া মানে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক একই রকমভাবে তোমার এই রকম যখনই লব বাই হর পাবে, তোমার এই হরে যেটা আছে তাকে দিয়ে উপর নিচে গুণ করবে, কারণ এইখানটা হোল স্কোয়ার করে এটাকে যে পজিটিভ সেইটাকে আগে গ্যারান্টি দিতে হবে, তারপর গুণ করতে পারবে উভয় দিকে। 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2 বাই 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0। এইবার এইটা দিয়ে উভয় দিকে গুণ করো, যেহেতু এটা পজিটিভ তাহলে গুণ করলে এই ইনইকুয়ালিটিটা পাল্টাবে না, অর্থাৎ 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2 এইটা গ্রেটার দেন 0। এইবার এইটা কোথায় 0, 3/2 মানে 1.5, আর এইটা 2/3 মানে 1-এর থেকেও একটু কম, 2/3। তাহলে এটাও দেখো 3টে অঞ্চল হলো।
একটা মাইনাস ইনফিনিটি থেকে 2-এর 3, একটা 3-এর 2, আর একটা 3-এর 2 থেকে ইনফিনিটি, এই তিনটে। তো এবার আমার পছন্দের জায়গা হচ্ছে 0, 0 বসালে এইটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে আলটিমেট এই জায়গাটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ। তাহলে কী হবে, গ্রেটার দেন 0 বলেছে, তাহলে গ্রেটার দেন 0 হতে গেলে কী হতে হবে, আগের অঙ্কটার মতো মাইনাস ইনফিনিটি থেকে 2-এর 3-এর আগে পর্যন্ত, 2-এর 3-এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, একই যে অঙ্কটা করলাম একই অঙ্ক। এইবার আর একই অঙ্ক বাকি ভালো লাগছে না বারবার। ধরো এইটা 13x প্লাস 36/10, 3x প্লাস 36/10, 3x প্লাস 36/10, এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 50 মাইনাস x/7, গ্রেটার দেন ইকুয়াল টু 50 মাইনাস x/7, এইটা একটা। আর একটা বলেছে দুটি অসমীকরণের সমাধান সেট নির্ণয় করো, ঠিক আছে। 3 × 2x + 5, 3 × 2x + 5, 3 × 2x + 5, 3 × 2x + 5 লেস দ্যান ইকুয়াল টু 5x + 18, লেস দ্যান ইকুয়াল টু 5x + 18, এক্সটা বিলং টু রিয়েল, এইটা বলেছে, এক্সটা বাস্তব সংখ্যা। যে এতক্ষণ একটা করে করছিলাম, এখন দেখো এই একটা ইকুয়েশন দিয়েছে, এই একটা অসমীকরণ, দুটো অসমীকরণ দিয়েছে, এই দুটো থেকে তোমার সমাধান সেটটা বার করতে বলেছে, দুটো থেকে সমাধান সেট বার করতে বলেছে। প্রদত্ত অসমীকরণ দুটির সমাধান করে সমাধান সেট নির্ণয় করো। তাহলে প্রথমে এইটার সমাধান করো, তাহলে এইটার সমাধান করলে কোনাকুনি গুণ করলে 3 × 7 = 21x প্লাস 36, 7 6 × 7 = 42, আর 4 7 3 × 7 = 21 25, 252 গ্রেটার দেন ইকুয়াল টু 500 মাইনাস 10x, এইটাকে এই পাশে আনলে কত, 31x গ্রেটার দেন ইকুয়াল টু 500 মাইনাস 252, 500 মাইনাস 252। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কি, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 500 থেকে 252 বাদ গেলে 248, 248/31, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত, 8, 3 দিয়ে 8 দিয়ে কাটলে 8 × 8 3 × 8 = 24, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 8। তাহলে এই অসমীকরণটার সমাধান করে কি বুঝতে পারলাম, এক্সের মানটা 8 বা 8-এর থেকে বড়, ঠিক আছে। এইবার এই দিকটা যদি সমাধান করি তাহলে কত হচ্ছে, 6x + 15, 6x + 15 লেস দ্যান ইকুয়াল টু 5x + 18, তাহলে এইটাকে এই পাশে আনলে 6x মাইনাস 5x লেস দ্যান ইকুয়াল টু 18 মাইনাস 15, বা x লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে আমি কি বুঝতে পারলাম, এইটা থেকে দেখতে পাচ্ছি এক্সটা 8 বা 8-এর থেকে বড়, আর এটা দেখতে পাচ্ছি এক্সের মানটা 3 বা 3-এর থেকে ছোট। এইবার বলো তাহলে কমন কোন জায়গাটা হচ্ছে, 8 বা 8-এর থেকে বড়, এই দিকটা বলছে। প্রথম সমীকরণ অনুযায়ী এক্সের মানটা এই দিকে থাকার কথা বলছে, 8 বা 8-এর থেকে বড় হবে। দ্বিতীয় সমীকরণটা স্যাটিসফাই করতে গেলে এক্সের মান থাকতে হবে বলছে 3 বা 3-এর থেকে ছোট, এই দিকটায় থাকতে বলছে। তাহলে এক্সের এরকম কোনো মান পাবে যেটা দুটোকেই স্যাটিসফাই করবে? উত্তর হচ্ছে না, পাওয়া যাবে না। কারণ একে স্যাটিসফাই করতে গেলে এক্সের মান 8 বা 8-এর বড় হতে হবে, আর একে স্যাটিসফাই করতে গেলে এক্সের মান 3 বা 3-এর ছোট হতে হবে। অতএব এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে এরকম সমাধান সেট নেই, এক্সের এরকম কোনো মানই আমি পাচ্ছি না। অতএব সমাধান সেটটা হয়ে যাবে 5, সমাধান সেট হয়ে যাবে 5। যদি এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু না থেকে লেস দ্যান ইকুয়াল টু থাকতো, এইটা 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 লেস দ্যান ইকুয়াল টু থাকতো, তাহলে তখন বলতো যে এইটার এই দিকটাই হতো, এক্সের মান এই দিকটা থাকতে হতো, 8 বা 8-এর থেকে ছোট। আর এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু হতো, তার মানে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, তার মানে 3 বা 3-এর থেকে বেশি। তাহলে তখন সমাধান সেটটা কি হতো, 3 থেকে শুরু করে 8 পর্যন্ত,
তখন এই দুটো মিলে যেটা কমন অঞ্চল দুটোকেই স্যাটিসফাই করবে সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গার মধ্যে থাকলে একেও স্যাটিসফাই করবে, একেও স্যাটিসফাই করবে। ঠিক আছে, এইটা হতো তখন উত্তর। কিছু শুধু জাস্ট 7, 8-এর যে সমাধান, সেই সমাধানগুলো আগে তোমরা সমান চিহ্ন দিয়ে করেছিলে, এখন অসমান চিহ্ন দিয়ে। আর 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 করবো না, ওই একই জিনিস ও বারবার করে লাভ নেই, নতুন কিছু নেই। এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো দেখো, এইগুলো একটু খটোমটো লাগতে পারে। এইখানে কটা জিনিস তোমাদের জানতে হবে, এইখানে কটা জিনিস জানতে হবে। 1 নম্বর হচ্ছে যে যখন এই মডিউলাস এক্স এইটা যখন লেস দ্যান এ বলবে, মডিউলাস এ ধরো যে মড এক্স লেস দ্যান 3 বলেছে, তাহলে মড এক্সের মানটা তার মানে কি 3 বা এই 3-এর ছোটো হবে। তাহলে এক্সের মানটা কি না -3 থেকে +3-এর মধ্যে থাকতে হবে। কারণ এইটা 0 যদি হয়, এইটা 1, এইটা 2, এটা 3, এটা -1, এটা -2, এটা -3। তাহলে মডিউলাস এই জায়গাটার মানটা এই জায়গার ভিতরের মানটার মডিউলাস করলে সেটা 3-এর থেকে ছোটো হবে। এটা লেস দ্যান ইকুয়াল টু 3 থাকলে এই -3 থেকে +3 পর্যন্ত যত মান আছে তার মড ভ্যালুটা 3-এর থেকে ছোটো হবে। কিন্তু 3-এর বেশি যদি নিই 4, তার মডিউলাস ভ্যালুটা 4 হবে, 3-এর বেশি হয়ে যাবে। তেমনি -3-এর যদি কম নিই, -4 নিই, তার মড ভ্যালুটা 4, সুতরাং এর থেকে বড় হয়ে যেত। অর্থাৎ লেস দ্যান 3 যেটা সেটা স্যাটিসফাই করতো না। অতএব মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 3 মানে হচ্ছে এক্সের মানটা কী হতে হবে, এখান থেকে -3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 3, লেস দ্যান ইকুয়াল টু 3। যদি এইটা স্ট্রিক্টলি লেস দ্যান 3 হয়, তাহলে এইটা স্ট্রিক্টলি লেস দ্যান 3, এটা লেস দ্যান এইটা। অর্থাৎ এইটা এখান থেকে বলা যাবে -a লেস দ্যান এক্স লেস দ্যান এ। ঠিক একই রকমভাবে ইকুয়াল থাকলে এইগুলো ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তেমনি মড এক্স এইটা যদি গ্রেটার দ্যান এ হয় তাহলে কি বলবো, এইটা যদি গ্রেটার দ্যান 3 হতো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, তার মানে কি এই মডিউলাস এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 মানে তাহলে এক্সের মানটা হয় 3 বা 3-এর থেকে বেশি, কিংবা -3 বা -3-এর থেকে কম। এই জায়গার মধ্যে থাকবে না, এই জায়গার মধ্যে এক্সের মানটা হবে না। 3-এর বেশি হবে কিংবা -3-এর কম হবে, 3 বা 3-এর বেশি কিংবা -3 বা -3-এর কম। অতএব এইটা তখন লিখতে পারবে যে এখান থেকে লেখা যাবে যে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 অথবা এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু -3। এইটা মানে এইটাকে ঘুরিয়ে লিখলে দেখো এক্স লেস দ্যান ইকুয়াল টু -3 বা তার থেকে কম, আর এই পাশটা মানে এক্সটা 3 বা 3-এর থেকে বেশি, অর্থাৎ -a গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান এইটা। ইকুয়াল হলে ইকুয়াল হবে, আমি ইকুয়ালগুলো আর লিখছি না। এই দুটো তুমি ব্যবহার করবে, যখনই এইরকম পাবে ডাইরেক্ট এইটা লেখা যাবে। আর যদি এইটা থাকে মড অফ এক্স মাইনাস এ এইটা লেস দ্যান বি, তাহলে কি হবে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান বি, তাহলে কি হবে এ মাইনাস বি লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস, যে মড অফ এক্স মাইনাস 2 লেস দ্যান 5, তার মানে কি অ্যাকচুয়ালি -5 ইন্টু এক্স মাইনাস 2 লেস দ্যান 5। এইটাকে যদি মনে মনে এক্স ধরো, তাহলে মড এক্স লেস দ্যান 5 মানে কি -5 + 5, আর এইটা এইবার 2 যদি যোগ করে দিই তাহলে 2 - 5 লেস দ্যান এক্স লেস দ্যান 2 + 5। অর্থাৎ এই এক্স মাইনাস এটা এই ক্ষেত্রে কী হবে এক্স মাইনাস এ, এইটা কী হবে বি এর থেকে ছোটো ও বি এর থেকে বড়। এইবার এটা যদি যোগ করি, এটা সবগুলোতেই যদি এ যোগ করি তাহলে a - বি, এটা এ হয়ে গেল a প্লাস এটা। ঠিক একই রকমভাবে মড অফ এক্স মাইনাস এ গ্রেটার দ্যান যদি বি হয় তাহলে a - বি গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান এ প্লাস। এই যা আছে এই দুটো ঠিক একই। আরও একটা আছে যে
সেইগুলো আর বলছি না, এই চারটি মোটামুটি তুমি মনে রেখে দেবে। এইবার এই কটা দিয়ে দু চারটা অঙ্ক দেখো। মড দেওয়া অনেকগুলো অঙ্ক আছে তোমাদের, আমি দু একটা করছি। যে দেওয়া আছে মড অফ এক্স প্লাস ফোর প্লাস টু এক্স, মড অফ এক্স প্লাস ফোর প্লাস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন টু। এইটা হচ্ছে অঙ্কটা, মড অফ এক্স প্লাস ফোর প্লাস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন টু। এইটার সমাধান করতে বলেছে। তো এই যে মড অফ এক্স প্লাস ফোর এর দু রকমের মান হতে পারে, মড অফ এক্স প্লাস ফোর এর দু রকমের মান হতে পারে, মড অফ এক্স প্লাস ফোর এর দু রকমের মান হতে পারে। একটা হচ্ছে এক্স প্লাস ফোর, কখন? এক্স প্লাস ফোর যখন এক্স প্লাস ফোরটা পজিটিভ, অর্থাৎ এক্স প্লাস ফোরটা গ্রেটার দেন জিরো বা এক্স গ্রেটার দেন মাইনাস ফোর, এইটা। আর মাইনাস এক্স প্লাস ফোর যখন এক্স প্লাস ফোরটা লেস দেন জিরো বা এক্সটা লেস দেন মাইনাস ফোর, এক্সটা গ্রেটার দেন মাইনাস ফোর আর এক্সটা লেস দেন মাইনাস ফোর, এই দুটো কেস। তাহলে এক নম্বর কেস দেখছি, কেস ওয়ান বা এক নম্বর, যখন এক্সটা গ্রেটার দেন মাইনাস ফোর, এই কেসটা করছি। এক্সটা যখন মাইনাস চারের থেকে বড়, তাহলে মাইনাস চারের থেকে বড় হলে এর মানটা এক্স প্লাস ফোর, তাহলে বসিয়ে দাও এক্স প্লাস ফোর প্লাস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন টু। তাহলে কী হচ্ছে? থ্রি এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন টু। এইবার যখন লব বাই হর থাকে, কি বলেছিলাম? এইটা দিয়ে ওপর নিচে গুণ করবে বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে হবে থ্রি এক্স প্লাস ফোর গ্রেটার দেন কত? এক্স প্লাস টু। থ্রি এক্স প্লাস বা গুণ করলে এরকম যেটা করবে থাক, থ্রি এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন টু ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আমি যেটা গুণ করলাম দিয়ে কোনাকুনি গুণ করলাম, এটা গুণ করলে কত হচ্ছে? থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর গ্রেটার দেন টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু। তাহলে টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মিলে এক্স স্কোয়ার হলো, সেভেন এক্স ফোর এক্স মিলে থ্রি এক্স হলো, আর এইটা মিলে টু হলো, এইটা গ্রেটার দেন জিরো। তাহলে এইটা উৎপাদক করলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো। তাহলে সমাধান করে কি পাচ্ছি? এইটা না, একটা মাইনাস দুইয়ে জিরো, মাইনাস একে জিরো, মাইনাস দুই মাইনাস এক, তাহলে এই দুটো জিরো হচ্ছে এই দুটো। এইবার দেখো এক্স কোথায় পজিটিভ হবে, এইটা গ্রেটার দেন জিরো হতে হবে। এক্সের কোন মানের জন্য স্যাটিসফাই করছে দেখো না, জিরো বিন্দুটা এখানে আছে, তাহলে জিরো বিন্দুটা বসালে এইটা পজিটিভ পজিটিভ, তাহলে এইখানটা হচ্ছে পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ। তা এখন গ্রেটার দেন জিরো হবে, তার মানে এখান থেকে কী বুঝতে পারবে? এক্সের মানটা মাইনাস একের বেশি হতে হবে কিংবা মাইনাস দুইয়ের কম হতে হবে, মাইনাস একের বেশি কিংবা মাইনাস দুইয়ের কম। ঠিক আছে, মাইনাস একের বেশি আর মাইনাস দুইয়ের কম। তাহলে মাইনাস দুইয়ের কম হতে হবে মানে এই দিকটায়, আর মাইনাস একের বেশি। কিন্তু আবার বলা আছে, প্রথমেই বলা আছে দেখো এক্সটা গ্রেটার দেন মাইনাস চার, মাইনাস চারের থেকে বেশি। তাহলে কোন জায়গাটা হচ্ছে এবার দেখো, কোন জায়গাটা হচ্ছে দেখো, যে মাইনাস চারের বেশি মানে এই জায়গাটা মাইনাস চার, মাইনাস চারের বেশি বলছে, মাইনাস দুইয়ের কম বলছে, তাহলে এই জায়গাটা একটা হচ্ছে এইটা। আর মাইনাস একের বেশি মানে মাইনাস একের থেকে এক্স, মাইনাস এক থেকে ইনফিনিটি, এইটা দেখ, ওইটা একটা হলো রেঞ্জ। আর দু নম্বর কেস, যদি এইটা লেস দেন মাইনাস ফোর হয়, তাহলে তখন এইটা হয়ে যাবে কত? মাইনাস এক্স মাইনাস ফোর, এইটা। তাহলে এইটা হয়ে গেল এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর। এবার এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান
গ্রেটার দ্যান 2 ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 গ্রেটার দ্যান 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2। তাহলে ক্যালকুলেশন করলে এইটাকে ওই পাশে নিয়ে গেলে কত, এক্স স্কোয়ার এইটা 7x প্লাস 6 লেস দ্যান 0, তাহলে এইটা এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1, এইটা লেস দ্যান 0। এটা কোথায় কোথায় পাচ্ছি না, -6 একটা আর একটা -1, -6 -1, তাহলে 0 বিন্দুতে এটা কি পজিটিভ, এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এইটা নেগেটিভ হতে হবে, তাহলে এই জায়গায় থাকতে হবে -6 থেকে -1, -6 থেকে -1-এর ভিতরে। এখানে বলা আছে এক্সের ভ্যালুটা -4-এর থেকে কম, তাহলে -4 যদি এখানে হয় তাহলে এ বলছে এর মধ্যে থাকতে হবে, আর এখানে প্রথমেই বলা আছে -4-এর কম, তাহলে কমন জায়গা কোনটা, এইটা, তাহলে দ্বিতীয়বারে এইটা হলো আর প্রথমবারে এইটা আর এই দিকটা, তখন এই সবগুলো মিলে যেটা হচ্ছে সমাধান অঞ্চল সেটা লিখে ফেলবে। এরপরে যেটা তোমাদের গ্রাফ, যদিও অসমীকরণের গ্রাফ মাধ্যমিকে করেছো, আমি একটা শুধু বলে দেবো, জানো কিভাবে করতে হয়, শুধু একটা বলে দিই সমাধান অঞ্চল কীভাবে বার করবে। যে এখানে দিয়েছে এক্স প্লাস 2y লেস দ্যান ইকাল টু 3, এক্স প্লাস 2y লেস দ্যান ইকাল টু 3, আর কি দিয়েছে 3x প্লাস 4y গ্রেটার দ্যান ইকাল টু 12, 3x প্লাস 4y গ্রেটার দ্যান ইকাল টু 12, x গ্রেটার দ্যান ইকাল টু 0, y গ্রেটার দ্যান ইকাল টু 0, x গ্রেটার দ্যান ইকাল টু 0, y গ্রেটার দ্যান ইকাল টু 0। এই সবগুলো মিলে বলছে যে সমাধান অঞ্চল নির্ণয় করো। একটা, দুটো, তিনটে, চারটে, কখনো 5টা দিতে পারে, 6টা দিতে পারে, 2টো দিতে পারে, যেমন খুশি দিতে পারে। প্রথম কথা হচ্ছে এই সবগুলোর সমীকরণকে, অসমীকরণকে তোমায় সমীকরণে পরিণত করতে হবে। সমীকরণে পরিণত মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু করবে, লেস দ্যান ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু করবে, যদি গ্রেটার দ্যান থাকে তাহলেও ইকুয়াল টু করবে, লেস দ্যান থাকলেও তাহলেও শুধু তাকে ইকুয়াল টু করে সমীকরণটা গঠন করবে। তাহলে এর প্রত্যেকটার সহকারী সমীকরণ কি না, এক্স প্লাস 2y ইকুয়াল টু 3, 3x প্লাস 4y ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 হলো। চারটে অসমীকরণ দিয়েছিল, চারটের সহকারী সমীকরণ, সাহায্যকারী সমীকরণ আমি বার করলাম, হয়েছে। এই সবগুলোই দেখো তোমার একঘাত সমীকরণ, ওই জন্যই এটাকে বলা হয় সরল অসমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন বলা হয়। কোথাও স্কোয়ার যুক্ত রাশি থাকবে না। সরলরেখা চ্যাপ্টারে আমরা জানি একঘাত সমীকরণ মানেই সরলরেখা। এইবার এই সরলরেখার সমীকরণ তোমরা মাধ্যমিকে এঁকেছো, তো সেই সমীকরণগুলো আমি আরেকবার আঁকছি। এইটা 1 নম্বরের সমীকরণ, এক্স প্লাস 2y ইকুয়াল টু 3, যেমন করে মাধ্যমিকে তোমরা 3টে বিন্দু বসিয়ে করেছিলে, আমি এখন আর ওই বিন্দু বসাবো না, আমি জাস্ট দেখে নেব যে এইটা ছেদিতাংশ আকারে সাজালে কী হচ্ছে, x/3 প্লাস y/3/2 ইকুয়াল টু 1। তাহলে এক্স অক্ষ থেকে 3 একক, তাহলে এইটা 3 0 3 একক, আর ওয়াই অক্ষ থেকে 3/2 মানে 1.5, মানে এইরকম জায়গা 3/2 0,3/2, এইখান দিয়ে যাবে। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন, তাহলে এই 1 নম্বরের সমীকরণ এইটা হলো। 2 নম্বর, এইটার যখন করব তখন এইটাকেও আমি ছেদিতাংশ করে সাজাও, তাহলে x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1, তাহলে এক্স অক্ষ থেকে 4 একক, ওয়াই অক্ষ থেকে 3 একক, এইটা, তাহলে এই ওয়াই অক্ষ থেকে 3, এক্স অক্ষ থেকে 4, তার মানে এইটা 4 0 আর 0 3, এইটা 2 নম্বর। তাহলে এইটা 2 নম্বর ইকুয়েশন 2 নম্বর হলো। x সমান 0 মানে ওয়াই অক্ষ, x সমান 0 মানে ওয়াই অক্ষ, এইটা 3 নম্বর, এইটা 3, y ইকুয়াল টু 0 এটা 4, y ইকুয়াল টু 0 মানে y ইকুয়াল টু 0 মানে x অক্ষ, তাহলে এইটা 4। তাহলে 4টে ইকুয়েশন দেখো হয়ে গেল। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা,
এইবার এই যে সরলরেখা পেলাম, এই সরলরেখার সাপেক্ষে কোন দিকটা তার সমাধান অঞ্চল হবে সেইটা বার করতে হবে। প্রথমে দেখো 1 নম্বরের ক্ষেত্রে টেস্ট করব এইটা, প্রথমে এইটার ক্ষেত্রে আমি দেখব। তাহলে এই ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে এই সরলরেখার দুটো দিক আছে, একটা এই দিক একটা এই দিক, মূলবিন্দুর দিক একটা, মূলবিন্দুর বাইরের দিক একটা। এখন এই টেস্ট করার নিয়ম হচ্ছে যে দেখতে হবে মূলবিন্দুটা, যদি সরলরেখাগুলো মূলবিন্দু দিয়ে যায় তাহলে হবে না। এটা যেহেতু দেখছি এটা যায়নি, মূলবিন্দু দিয়ে যায়নি, তাহলে এই মূলবিন্দুটা এই ইকুয়েশনে বসাবে, এই যে অসমীকরণ, এই অসমীকরণটাই বসাবে, দেখবে যে এই অসমতা চিহ্নটাকে স্যাটিসফাই করছে না করছে না। মূল বিন্দুটা বসাবে এক্সের জায়গায়, ওয়াইয়ের জায়গায়। যদি দেখো অসমীকরণের অসমতা চিহ্নটা স্যাটিসফাই করছে, তাহলে দিকটা হচ্ছে মূল বিন্দুর দিকে, যে বিন্দুটা বসিয়ে টেস্ট করলাম সেই বিন্দুটার দিকে। আর যদি অসমতা চিহ্নটা স্যাটিসফাই করছে না, বরং উল্টো হচ্ছে, তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে। মূল বিন্দুটা বসিয়ে টেস্ট করেছিলাম, ওই জন্য মূল বিন্দুর বিপরীত দিকটাই হচ্ছে তার সমাধান অঞ্চলের দিক। তো এখন এই 0 0 বিন্দুটা এখানে যদি বসায়, এখানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে 0 + 2 × 0, তাহলে বাম পক্ষের মানটা কত হবে 0। তাহলে 0টা <= 3, তাহলে এইটা কি স্যাটিসফাই করছে? 0 সংখ্যাটা 3-এর থেকে ছোট বা সমান স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটার এই দিকটা মূল বিন্দুর দিক, এইটা বা এখানেও বলতে পারো এটা, বা এখানে এই দিকটা। তাহলে 1 নম্বর সরলরেখার জন্য এই সমীকরণ নিয়ে এইটা হলো। এইবার এই অসমতাটার জন্য এই দিকটা হলো 2 নম্বর, এইটা 2 নম্বর এইটা। তাহলে এর জন্য যেটা হচ্ছে যে 0 0 বিন্দু, 0 0 বিন্দুটা বসাও, তাহলে 0 0, তাহলে এটা 3 × 0 4 × 0, তাহলে বাম পক্ষটা কী হলো 0। তাহলে 0টা > 12 স্যাটিসফাই করছে না করছে না? 0 সংখ্যাটা 12 বা 12 থেকে বড়, নিশ্চয়ই এটা ভুল। তাহলে 0 বিন্দুটা বসিয়ে স্যাটিসফাই করলো না। তাহলে এই সরলরেখার যেদিকে 0 বিন্দুটা আছে তার উল্টো দিকটা হচ্ছে সমাধান অঞ্চলের দিক, তার মানে এই দিকটা, এই দিকটা হচ্ছে সমাধান অঞ্চলের দিক, এই দিকটা হয়েছে। 3 নম্বর x = 0 মানে y অক্ষ, এইটা। এখন এইটার ক্ষেত্রে দেখো এই 0 0 বিন্দু দিয়ে যেটা স্যাটিসফাই করছিল, টেস্ট করছিলাম, তাহলে 0 0 বিন্দু দিয়েই যাচ্ছে এই সরলরেখা, সুতরাং এখন আর এই বিন্দু দিয়ে টেস্ট করলে হবে না। তাহলে এই বিন্দু ছাড়া যেখানে খুশি একটা বিন্দু ধরো এইরকম জায়গায় আমি 10 10 বিন্দু নিচ্ছি, এখানে একটা 10, 10 দুটোই পজিটিভ, এইরকম জায়গায় একটা বিন্দু নিয়েছি 10 10। তাহলে এক্সের মান 10, ওয়াইয়ের মান 10, এখানে বসাও এক্সের মান 10, ওয়াইয়ের মান 10, ওয়াই নেই তাহলে বসানোর কোনো দরকার নেই, পাচ্ছি না বসাতে। তাহলে এক্সের জায়গায় যদি 10 বসাই, তাহলে 10 সংখ্যাটা 0 বা তার থেকে বড়, ঠিক না ভুল? ঠিক। তাহলে এই বিন্দুটা বসিয়ে দেখলাম ঠিক, তাহলে এই বিন্দুটা সরলরেখাটা যে দিকে আছে সেই দিকটা হচ্ছে দিক, তাহলে এইটা হচ্ছে দিক। 3 নম্বরেরও হয়ে গেল। 4 নম্বর y = 0, y = 0 মানে x অক্ষ, এটাও দেখো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে 0 0 বসিয়ে টেস্ট করা যাবে না। এটা তাহলে আমি আবার এই বিন্দুটা দিয়েই টেস্ট করছি, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায়, এক্সের জায়গায় 10, ওয়াইয়ের জায়গায় 10 বসাও, 10, এক্স যেহেতু নেই তাহলে ওয়াই যায় 10 বসো, 10 0 বা 0 থেকে বড় স্যাটিসফাই করছে, তাহলে এই দিকটা হচ্ছে দিক। তাহলে এইবার বলো যে কমন সমাধান অঞ্চল কোনটা হচ্ছে? এই সরলরেখাটার এই দিক, এই সরলরেখাটার এই দিক, এইটা এদিক, এইটার এদিক। তাহলে 4টে মিলে কোনো কমন অঞ্চল পাচ্ছ কি না দেখো। 4টে মিলে কোনো কমন বা সাধারণ অঞ্চল পাওয়া যাচ্ছে কিনা? জেনারেলি পাওয়া যাচ্ছে না। এর এই দিক, এর এই দিক, এর এই দিক, এইটা হচ্ছে 3টে নিয়ে কমন হলো, যে এই সরলরেখাটার ডান দিক, এই সরলরেখাটার উপরের দিক, এই সরলরেখাটার এদিক মিলে এইটা হচ্ছে কমন অঞ্চল, 3টে মিলে হলো। কিন্তু প্রথম সরলরেখাটা আবার বলছে এর এই দিকটা, তাহলে এই 3টে নিয়ে যেটা কমন হয়েছিল এইটা আবার উল্টো দিক হচ্ছে, সুতরাং এদের কোনো সমাধান অঞ্চল নেই, এদের কোনো সমাধান অঞ্চল নেই, এদের কোনো সমাধান অঞ্চল নেই, ঠিক আছে। যদি এইটা > 3 থাকতো, এইটা > 3, তাহলে দেখো এইটার ক্ষেত্রে 0 0 বিন্দুটা বসালে 0 0, তাহলে 0 0 বিন্দুটা বসিয়ে স্যাটিসফাই করতো না, তাহলে এইটা যেহেতু 0 0 বিন্দু স্যাটিসফাই করছে না, তাহলে এর উল্টো দিক হতো, তাহলে এই দিকটা হতো তখন সমাধান অঞ্চল।
এইটা তখন এই দিকটা হতো। তাহলে দেখো তখন কমন অঞ্চল কোনটা হতো, এইটা আর এই দিক, এইটা আর এই দিক, আর এইটার এই দিক, এইটার এই দিক, তাহলে এই জায়গাটা হচ্ছে তখন সাধারণ অঞ্চল, এইটাই হচ্ছে তখন সমাধান অঞ্চল। এই জায়গাটা, এই জায়গাটা হতো না, মানে এই জায়গাটা শুধু এ কে স্যাটিসফাই করবে, কিন্তু এইটা করছে না। এইটার সমাধান করার জন্য এর এই দিকেও হতে হতো। তাহলে এইটার এই দিক আর এইটার এই দিক, তাহলে কমন এইটা, এখান থেকে এইটা হচ্ছে কমন হয়ে গেল, এইটার এই দিক কমন হয়ে গেল, এইটার এই দিক কমন হয়ে গেল। সুতরাং এই জায়গাটা তখন হচ্ছে সমাধান অঞ্চল বা সাধারণ অঞ্চল। ঠিক আছে, আর একটা অঙ্ক করব 12-এ, এই জাতীয় অঙ্ক তোমাদের করতে হবে, জাস্ট কিছু নয়, একটা এরকম ইকুয়েশানও আছে দু একটা। বলছে এক্স আর এক্স প্লাস 2 হলো পরপর দুটো ধনাত্মক বিজোড় সংখ্যা, এক্স আর এক্স প্লাস 2, এইটা হচ্ছে দুটো পরপর ধনাত্মক বিজোড় সংখ্যা, এমন যে এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 26, এক্স লেস দ্যান 26, এটা বলে দিয়েছে। আর সংখ্যা দুটোর সমষ্টি 42-এর চেয়ে বেশি, সম্ভাব্য এরকম যত জোড়া বিজোড় স্বাভাবিক সংখ্যা হয় সেগুলো নির্ণয় করো। যোগফলটা হচ্ছে 42-এর চেয়ে বেশি, সংখ্যা দুটো যোগফল 42-এর চেয়ে বেশি, তাহলে এক্স প্লাস 2 এইটা গ্রেটার দেন 42, তাহলে 2x গ্রেটার দেন 40, তাহলে এক্স গ্রেটার দেন কত, 20, এক্স 20-এর থেকে বড়। আর বলা আছে এক্স লেস দ্যান 26, এক্স কী বলেছে, পরপর দুটো ধনাত্মক বিজোড় সংখ্যা, তাহলে এক্স হতে পারে 21, 23 আর 25, এক্সের মান 21, 23, 25 এই তিনটে হতে পারে, এক্সের মান 21, 23, 25 এই তিনটে হতে পারে। তাহলে এই হচ্ছে তিনটে, হয় 21, 23 দুটো বিজোড় সংখ্যা, অথবা 23, 25, এই দুটো হচ্ছে অ্যান্সার। এক্স এবং এক্স প্লাস 2 দুটো পরপর বিজোড় সংখ্যা, যেখানে বলা আছে এক্সটা লেস দেন 26 হবে, আর ওই বিজোড় সংখ্যা দুটোর যোগফল যেন 42-এর থেকে বেশি হয়। তাহলে যোগফল 42-এর থেকে বেশি হতে গেলে দেখলাম এক্সের মানটা 20-এর থেকে বেশি হতে হচ্ছে, তাহলে 20-এর থেকে বেশি বিজোড় সংখ্যা কে কে আছে, 21 আছে, 23 আছে, 25 আছে, যেহেতু আর ওদিকে যেতে পারবো না 26-এর কম বলে, তাহলে সংখ্যা দুটো হয় 21, 23 হতে পারে, বা 23, 25 হতে পারে। ঠিক আছে, এই রকম আরও আছে, যে ফিজিক্সে 87, কেমিস্ট্রিতে 80 আর ম্যাথে 89 পেয়েছিল। ছাত্রটি গড় নম্বর 86 হওয়ার জন্য তাকে কম্পিউটার সায়েন্সে কত নম্বর পেতে হবে। ধরে নেবে এক্স, চারটের গড় এক্স, চারটের গড় কী হবে, ওই তিনটে নাম্বারের যোগফল প্লাস এক্স বাই 4, ওইটা গ্রেটার দেন 86, যদি বলে 86-এর বেশি হতে হবে, করে নেবে তাহলেই হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বিশেষ কিছু নেই, ওই দু চারটে অঙ্ক করে নেবে তাহলেই হবে। এর পরের চ্যাপ্টারটা খুব ভাইটাল চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টারটা আমি শুরু করব, ওইটা কিন্তু বীজগণিতে যত চ্যাপ্টার আছে সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার, সব থেকে ভালো লাগে ওই চ্যাপ্টারটা মন দিয়ে করতে হবে। ঠিক আছে।